ইসলামী ব্যাংকের ভেতরে যে ঘটনাগুলো ঘটেছে, যেটা সামনে আসে, সেই বিষয়কে আপনি কিভাবে দেখেন? আপনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময়ে অন্তর্বর্তী সরকার যেভাবে ইসলামী ব্যাংকে ডিল করেছে সেটা আপনি প্রশংসা করলেন, কিন্তু এই সময়টাতেই তো ইলেকশনে হয়েছে এবং ইলেকশনের আগে তাদের যে সিএসআর এর ফান্ড, সেই ফান্ডটা যে আসলে জামাতের রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি করেছে, এখানে ব্যবহার করা হয়েছে, সেটাকে আপনি হলো জেসিন, আমি আপনাকে একটা কথা বলি। ফার্স্ট থিং হলো যে ইউনূসের জমানার আগে যদি আপনি ধরেন ইসলামী ব্যাংক ফান্ডিং মানে তারা সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক বা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আজকের যে অবস্থা, ঠিক ওইরকম অবস্থায় তাদের চেক বাউন্স হচ্ছিল। আমি 5 লাখ টাকার চেক তো 3 লাখ টাকার চেক দিয়ে আমি পাচ্ছিলাম না, কিন্তু সেই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো সেই জায়গা থেকে যদি তারা এসে আজ সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন 11,000 কোটি টাকা তারা দিয়ে থাকে, বা ওই যে তাদের যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপ ওই কি যেন গ্রুপ, নাবিল গ্রুপ, তাদেরকে যদি 8,000 কোটি টাকা তারা দিয়ে থাকে, মানে এটা এই যে ব্যাংকের একটা টোটাল সিস্টেমটার মধ্যে স্বাভাবিক করে নিয়ে আসছে সব কিছু। ইটস এ পার্ট অফ দ্য স্বাভাবিকতা। আর দ্বিতীয়ত এখানে ধরেন দীর্ঘদিন যে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে ওবায়দুল আল মাসুদ, এই যে পার্সোনাল ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, সোনালী ব্যাংকের এমডি ছিলেন, এই ইসলামী ব্যাংকের এই ইউনিভার্সিটি জামানাতে যিনি চেয়ারম্যান ছিলেন, ও যখন একবারে সিনিয়র প্রিন্সিপাল অফিসার, তখন থেকে ওনার সাথে আমার বন্ধুত্ব, সে 1986 থেকে। তো এই লোক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, উইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, ইয়ার এইগুলো বলতেছি। ফলে এই ব্যাংক সম্পর্কে আমি তো বললাম যে আমাদের রাজনৈতিক অঙ্গনে যারা বক্তব্য দিচ্ছেন তারা কেউ আবেগের বশবর্তী হয়ে ম্যালিস প্রিজুডিস অথবা যে কোনো কারণে হোক না কেন, কিন্তু এই ব্যাংকের যে ভিতরটা আগে তো আপনি একে বাঁচিয়ে রাখবেন, তারপরে ধীরে ধীরে এই যে যেমন ইসলামী ব্যাংক অল অনে ছাড়েন, তার খাতে লোক রেডি ছিল, ফলে ইসলামের 8,000-9,000 লোক এসে বাদ দিতে পেরেছে। কিন্তু আপনার হাতে তো সেই লোক রেডি নাই। এই 2 বছরে যে তারা 8,000 লোক নিয়োগ দিয়েছে, আপনি এই মুহূর্তে তা বাদ দিতে পারতেছেন না। সব মিলিয়ে আপনি হয় কি, আপনি অবশ্যই এটাকে জামাতমুক্ত করবেন বা করেন, আপনি এটাকে চালু রাখেন সুন্দরভাবে, এটাকে চালু রাখেন। এমনি আমি 5টা ব্যাংকের আপনি দিতে পারতেছেন না। 5টা ব্যাংকের আপনি যদি এমন হতো যে ঠিক আছে, আপনি এটা কথা বলেছেন, ঠিক আছে জামাত মুক্ত করেন, কিন্তু কিভাবে করা হবে সেই প্রসঙ্গটা তাহলে এটা সময় আপনি বলছেন যে প্রসেসটা ঠিক না। দিস ইজ নট দ্য রাইট টাইম, নট প্রসেস। আমি এখন প্রসেস বলতে পারবো না। মানে এই সময়টা হলো কি, ধরেন সরকারের 100 দিন, নতুন একটা বাজেট হলো, সরকার এখান থেকে যে ফান্ডগুলো দিতে চাচ্ছে, সে এক্সপোর্টের জন্য 60,000 কোটি টাকা দিতে চাচ্ছে। এই ব্যাংকগুলোর জন্য 35, এই যে নতুন যে ইসলামী ব্যাংকগুলো হয়েছে, এদেরকে 35,000 কোটি টাকা সরকার দেবে, কিন্তু এখন পর্যন্ত ফান্ডটা ট্রান্সফার করতে পারেনি। সবেমাত্র একজন নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। তো সব মিলিয়ে এখন আপনি একসাথে যদি নেপোলিয়ন বোনাপার্টের মতো 10টা ফ্রন্ট খুলে ফেলেন যুদ্ধ করার জন্য, তো সরকার ইকোনমিক ক্ষেত্রে